নোয়াখালী হাতিয়ার অন্যতম দর্শনীয় স্থান কমলাদিঘি পর্যটন কেন্দ্র। হাতিয়া সরেশ্বর ইউনিয়নে কমলাদিঘি অবস্থিত। মূলত এখানে বিশাল দিঘির নামানুসারে কমলাদিঘি নামে পরিচিত। হাতিয়া উপজেলার কেন্দ্রবিন্দু ওঁসখালী থেকে প্রায় 5 কিলোমিটার পূর্বে কাজীর বাজারের অল্প দক্ষিণে অবস্থিত কমলাদিঘি পর্যটন কেন্দ্র। উপজেলা সদর ওঁসখালী থেকে জায়গাটি বেশি দূরে নয়। যে কেউ চাইলে হুন্ডা অথবা অটোরিকশা দিয়ে সহজেই যেতে পারে কমলাদিঘি পর্যটন কেন্দ্রে। কমলাদিঘি এলাকাটি একটা দিঘির নামে পরিচিত হলেও এখানে রয়েছে সবুজের বেষ্টনীতে বেষ্টিত সবুজ ঘাসের চাদরে ঢাকা বিস্তৃত মাঠ, সুবিশাল বীজ, চিকন আঁকাবাঁকা খাল, নদীর তীরে সাদা দবদবে চকচকে বালি, সারি সারি ম্যানগ্রোভ ফরেস্ট, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। কমলাদিঘি ভ্রমণে বাহন হিসেবে মোটরসাইকেল সবচেয়ে উত্তম। এখানে দিনের বেলায় কয়েকটি ভ্যান গাড়িতে ভ্রাম্যমাণ দোকান বসে। বসার জন্য ভ্যান ঘিরে চারপাশে অনেকগুলো প্লাস্টিকের চেয়ারে দেওয়া হয়ে থাকে। দোকানে মিনারেল ওয়াটার, চিপস, বিস্কিট, চানাচুর, আচার, কোমল পানীয় ইত্যাদি পাওয়া যায়। এটি হাতিয়া উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। দ্বীপের মানুষজনের সবচেয়ে জনপ্রিয় ঘুরার জায়গা কমলাদিঘি পর্যটন। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের মনোমুগ্ধকর জায়গা এটি। প্রতিনিয়তই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। হাতিয়া দ্বীপ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসে পর্যটকগণ। দৈনিক হাতিয়ার কমলাদিঘিতে দর্শনার্থীদের জনসমাগম লক্ষ্য করা যায়। তবে সকালের চেয়ে বিকেলের দিকে দর্শনার্থীদের ভিড় বাড়ে। কমলাদিঘি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের বসার জন্য ছাতার ব্যবস্থা, পানির কল, বাথরুম, দোকানপাট রয়েছে। কমলাদিঘি পর্যটন কেন্দ্রের পাশে বয়ে গেছে মেঘনা নদী। সারি সারি কেওড়া গাছের মাঝখানে রয়েছে বিশাল বিস্তীর্ণ একটা দিঘি। এ কারণে জায়গাটি কমলাদিঘি নামে পরিচিত। কমলাদিঘির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম যা ভ্রমণ পিপাসুর কেন্দ্রবিন্দুর মণিকোটায় আগলে রাখবে। বিশাল বাগানের পাশের মেঘনা নদী এতটাই নীরব যা কমলাদিঘি পর্যটন কেন্দ্রকে আরও মুখরিত করে তুলছে। হাতিয়াদি পিকনিক স্পট হিসেবে সব মিলিয়ে কমলাদিঘি সেরা। শীতের মৌসুমে হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকেই পিকনিক স্পট হিসেবে কমলাদিঘিকে বেছে নেয়। কমলাদিঘিতে দর্শনার্থীদের বনভোজনে কমলাদিঘি আরও মুখরিত হয়। তাছাড়া প্রতিনিয়তই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ খেলাধুলার আয়োজন কমলাদিঘিতে বেশ জমজমাট। রাতেও কমলাদিঘি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। শীতের মৌসুমে অনেক দর্শনার্থীকে বিচে বারবিকিউর আয়োজন করতে দেখা যায়। কমলাদিঘি পর্যটন কেন্দ্রে থাকার জন্য নেই কোনো হোটেলের ব্যবস্থা। তবে কমলাদিঘি থেকে একটু উপরের দিকে উঠলেই স্থানীয় বাজারগুলোতে পেয়ে যাবেন আবাসিক হোটেল। দিঘির পাড়ে সবসময় দোকান খোলা পাবেন। তাছাড়া শীতের মৌসুমে বিচের কিনারায় অসংখ্য দোকানের মিলন মিলে। চাইলে হাতের কাছে পেয়ে যাবেন রুচিসম্মত খাওয়া দাওয়া। তবে দামটা একটু বেশি হতে পারে। কিছু উদ্যোগ নেওয়া হলে হাতিয়ার এই কমলাদিঘি হয়ে উঠবে বাংলাদেশের সবচেয়ে পরিচিত পর্যটন কেন্দ্র।